নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করব 8 থেকে 14 জুন 2026-এর সিলেক্টেড ত্রিপুরা এবং নর্থ ইস্টের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। আজকের কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট, আগামী দিনে তোমাদের কোশ্চেন পেপারে থাকার মতো কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, যারা লাইক করো তো করো, যারা লাইক করতে চাও না তোমাদের উদ্দেশ্য বলছি অন্তত একটা লাইক করে যেও, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রেডি করতে অনেকটাই সময় লাগে। আমি যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করি, ঠিক আছে, পেপার রিড করে তারপর ওইখান থেকে পয়েন্ট নিয়ে তারপর তোমাদেরকে কোশ্চেনের আকারে ডিটেলসলি প্রোভাইড করে দিই। তো অন্তত কাজের জন্য একটা লাইক দিয়ে যেতে পারো। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, আগামী দিনে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। চলো দেখে নিই আজকে কোশ্চেনগুলি। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পেপার নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে, খুবই ইম্পর্টেন্ট। উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য প্রথম ইউনিফর্ম সিভিল কোড বিল পাস করেছে? ঠিক আছে, সবার জন্য সমান আইন। ঠিক আছে, তো যেহেতু উত্তর পূর্বের মধ্যে প্রথম রাজ্য হিসেবে পাস করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে আনসারটা হবে আসাম। ঠিক আছে, আসাম ইউনিফর্ম সিভিল কোড বিল পাস করেছে। তো ইউনিফর্ম সিভিল কোডটা কি, যদি কেউ কারোর ধারণা না থাকে, আমরা এই বক্সটা লেখাগুলি পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2026 সালের জুন মাসে উল্লাস উদ্যোগের আওতায় উত্তর পূর্বের কোন রাজ্যটিকে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? উল্লাস হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, যার আওতায় বর্তমানে কোন রাজ্যের শিক্ষার হার কত এই উল্লাস উদ্যোগের মাধ্যমেই পরিমাপ করা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে সম্প্রতি যে রাজ্যকে উল্লাস প্রকল্পের আওতায় সম্পূর্ণ স্বাক্ষর ঘোষণা করেছে সেটা হচ্ছে সিকিম। ঠিক আছে, আমরা ত্রিপুরা আরও অনেক আগেই এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষিত হয়েছিলাম। ঠিক আছে, এর মধ্যে সম্প্রতি যেটা হয়েছে সিকিম। উল্লাসের ফুল ফর্ম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লাইফলং লার্নিং ফর অল ইন সোসাইটি, যদি কখনো জিজ্ঞেস করে। নেক্সট কোশ্চেন। 2026 সালের জুন মাসে কৃষিমন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরার কোথায় একটি কিষাণ হেল্পলাইন সেন্টার উদ্বোধন করেছেন? ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট টাইম হয়েছে এরকম, থাকলেও থাকতে পারে কোশ্চেন পেপারে, যেহেতু এটা কৃষি রিলেটেড। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশান সি, নাগিচড়া। ঠিক আছে, নাগিচড়াতে এই কিষাণ হেল্পলাইন সেন্টারটার উদ্বোধন করা হয়েছে। নাগিচড়ার কোথায় উদ্বোধন, স্পেসিফিক স্পেস যদি নাম দেওয়া হয় তাহলে স্টেট হর্টিকালচার রিসার্চ সেন্টার, যেটা নাগিচড়াতে আছে, সেখানেই করা হয়েছে। আর টোল ফ্রি নাম্বারটা হচ্ছে 1800 180 18551। যদি বাড়িতে কেউ কৃষিকাজ করে থেকে থাকে, তাহলে এবার কৃষি রিলেটেড, তোমার চাষবাস রিলেটেড যে কোনো প্রশ্ন তুমি এবার অনলাইনে করতে পারবে। কৃষির কোনো সমস্যা, ফসলের কোনো সমস্যা, কিভাবে এটা থেকে উপায় পাওয়া যায়, কি কি করতে লাগবে, সমস্ত ডিটেলস এখানে সমাধান হবে। যারা কৃষি বিশেষজ্ঞ আছে তারা রিপ্লাই করবে, এরকমই এখানে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2026 সালের জুন মাসে খোয়াই জেলাকে পরাজিত করে ত্রিপুরার কোন জেলা ত্রিপুরা সিনিয়র মহিলা হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে? ঠিক আছে, ত্রিপুরা সিনিয়র উইমেন্স হকি টুর্নামেন্ট কোন ডিস্ট্রিক্ট হয়েছে? তো এখানে আনসারটা হবে ঊনকোটি ডিস্ট্রিক্ট। ঊনকোটি জেলা চ্যাম্পিয়ন হয়েছে খোয়াই জেলাকে পরাজিত করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2026 সালের জুন মাসে ত্রিপুরার কোন দন্ত চিকিৎসক মাস্টার অফ ডেন্টাল সার্জারি পরীক্ষা 2025-এ তার কৃতিত্বের জন্য 2টি স্বর্ণপদক অর্জন করেছে, 2টা গোল্ড মেডেল পেয়েছে? ঠিক আছে, ত্রিপুরার একজন ডেন্টিস্ট। পরীক্ষাটার নাম মনে রাখবে। তো এখানে আনসারটা হবে অপশান সি, ডক্টর দেবলীনা বৈদ্য। ওনার বাড়ি কোথায়? ফ্রম রাজনগর, ঊনকোটি ডিস্ট্রিক্ট। কোন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে ওনাকে? 2টো গোল্ড মেডেল পেয়েছে, এইরকমও বলতে পারে, ইউনিভার্সিটি গোল্ড মেডেলও বলতে পারে। ঠিক আছে, ইউনিভার্সিটি গোল্ড মেডেল, আরেকটা হচ্ছে ডোনার গোল্ড মেডেল। ঠিক আছে, ইউনিভার্সিটি গোল্ড মেডেলটা পেয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল হেলথ সায়েন্স থেকে। ঠিক আছে, এটা হচ্ছে, আর ডোনার গোল্ড মেডেলটা পেয়েছে আয়ুষ ইউনিভার্সিটি অফ ছত্তিশগড় থেকে। 2টো জায়গা থেকে 2টো মেডেল ওনাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর যে ক্যাটাগরি যদি জিজ্ঞেস করে তাহলে পেডোডোনেটিক্স অ্যান্ড প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি ক্যাটাগরিতে। ঠিক আছে, মনে রাখবেন। নেক্সট কোশ্চেন। ত্রিপুরায় কৃষি ও কৃষি কল্যাণ বিভাগ কর্তৃক জৈব চাষে শ্রেষ্ঠত্বের জন্য সম্প্রতি ত্রিপুরার কোন কৃষককে সম্মানিত করা হয়েছে?
এক্সিলেন্স ইন অর্গানিক ফার্মিং, ঠিক আছে, এর জন্য সম্মানিত করা হয়েছে বিধান দাসকে, অপশন বি, ঠিক আছে, বিধান দাস। তিনি হচ্ছেন খোয়াই কল্যাণপুরের দুয়ারিকাপুর গ্রামের বাসিন্দা, ঠিক আছে। রাসায়নিক মুক্ত কৃষির দিকে তার অগ্রগামী পরিবর্তনের জন্য পুরস্কারটি দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। 2026 সালে জুন মাসে ত্রিপুরার কোন তরুণ দাবা খেলোয়াড় ইটালিতে আয়োজিত ফাইড বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করবে? ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে দেখা গেছে, কারণ ত্রিপুরা থেকে কোনো একটা বিশেষ ইভেন্টে ত্রিপুরার দলকে কে প্রতিনিধিত্ব করে, যেহেতু এখানে দেশকে প্রতিনিধিত্ব করছে ত্রিপুরার কোনো দাবারু, সেটা আরও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে ওয়ান অ্যান্ড অনলি আরশিয়া দাস, ঠিক আছে। উত্তর পূর্ব ভারতের প্রথম মাস্টার্স ইন্টারন্যাশনাল মাস্টার্স নম পেয়েছে আরশিয়া দাস, ঠিক আছে। আরশিয়া দাস কিন্তু চেসের জন্য হাইলাইটেড ত্রিপুরাতে। কোন ক্যাটাগরিতে? আন্ডার 16 গার্লস আন্ডার 16 ক্যাটাগরিতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা থেকে কাকে মর্যাদাপূর্ণ 2026 সালের দ্য পিপলস আর্টিস্ট প্রচারণার জন্য নির্বাচিত করা হয়েছে এবং দ্য আর্ট অফ এলিজিয়াম এর অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? নলেজে রাখার মতো মোটামুটি আর কি, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে অপশান সি, রাধা বিনোদ শর্মা ফ্রম কল্যাণপুর। তিনি কল্যাণপুর থেকে, রাধা বিনোদ শর্মা, তিনি হচ্ছেন একজন আন্তর্জাতিকভাবে সমাদৃত একজন শিল্পী, আর্টিস্ট, ঠিক আছে। তো যে সংস্থা ওনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে এই সমস্তগুলি, সেটা হচ্ছে যারা হলিউড সিনেমা দেখো, জনি ডিপ যে অ্যাক্টর আছে হলিউডের নামী, ওনার পরিচালিত এই সংস্থার অ্যাম্বাসেডর ওনাকে বানানো হয়েছে, ঠিক আছে, হলিউডের। নেক্সট, ত্রিপুরার কোন লোকশিল্পী মর্যাদাপূর্ণ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2025 জন্য নির্বাচিত হয়েছেন? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরস্কার, কোশ্চেন পেপারে থাকার মতো, ঠিক আছে। তো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে সূর্যকুমার দেববর্মা, ঠিক আছে, ওনাকে দেওয়া হয়েছে। কোন ক্যাটাগরিতে জিজ্ঞেস করা হয় সূর্যকুমার দেববর্মা কোন ক্যাটাগরিতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে? তাহলে ফোক মিউজিক ক্যাটাগরিতে, ঠিক আছে। আর ওনাকে বিশেষত যদি জিজ্ঞেস করা হয় ওনাকে কোন বাদ্যযন্ত্রের জন্য দেওয়া হয়েছে, তাহলে যে চম্প্রেং নামে যে বাদ্যযন্ত্রটা আছে, তিনি ওই বাদ্যযন্ত্রের স্পেশালিস্ট, ঠিক আছে, সূর্যকুমার দেববর্মা, ওনাকে দেওয়া হয়েছে, নমিনেট করা হয়েছে, ঠিক আছে, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য। নেক্সট, এরকমই আরেকটা পুরস্কার, ত্রিপুরার কোন লোকশিল্পী মর্যাদাপূর্ণ উস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার 2025 জন্য নির্বাচিত হয়েছেন? ঠিক আছে, উস্তাদ বিসমিল্লা খান ইউবা পুরস্কার ফর 2025। এখানে আনসারটা হবে অপশান এ, রাজু মগকে দেওয়া হয়েছে উস্তাদ বিসমিল্লা খান পুরস্কার। দুটোটা পুরস্কারই সঙ্গীত নাটক একাডেমি যে পুরস্কার দেওয়া হয় প্রত্যেক বছর, সেই পুরস্কারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের মধ্যে পড়ে, কিন্তু ক্যাটাগরি আলাদা আলাদা। একটা হচ্ছে উস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার, আর একটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। একজন হচ্ছে ফক মিউজিক ক্যাটাগরিতে, আরেকজন হচ্ছে রাজু মগ হচ্ছে ফক ডান্স ক্যাটাগরিতে, ঠিক আছে, ফোক ডান্স ক্যাটাগরিতে। তো তোমরা এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে, যদি এইরকম না জিজ্ঞেস করে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে, এরকমও করতে পারে ত্রিপুরা থেকে কতজন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে 2025 সালে, তাহলে দুইজন, একজন সূর্যকুমার দেববর্মা, আরেকজন রাজু মগ, ঠিক আছে। তো ওনাকে যে দেওয়া হয়েছে ফক ডান্স, কোন ডান্সের জন্য দেওয়া হয়েছে ওনাকে? সাংগ্রাই লোকনৃত্যের জন্য ওনাকে দেওয়া হয়েছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেহেতু উনি মক কমিউনিটির, রাজু মক সাংগ্রাই নৃত্য, তো সাংগ্রাই নৃত্যটাও কিন্তু মক কমিউনিটির। তোমাকে এইরকমও কোশ্চেন করতে পারে, সাংগ্রাই নৃত্য কোন কমিউনিটির, ঠিক আছে। অনেক ভিতরে ঢুকে কোশ্চেন করে আজকাল, অনেক টাফ করে, কারণ কম্পিটিশন অনেক বেশি। কম্পিটিটর যারা আছে এক্সামিনার, অনেক শিক্ষিত ছেলেরাও মেয়েরাও পরীক্ষা দেয়, যে কারণে কোশ্চেনের মানটাও একটু টাফ থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে 14 জুন থেকে 16 জুন পর্যন্ত ত্রিপুরা সরকারের উদ্যোগে রাজ্য স্তরে জনকল্যাণ শিবির কোথায় আয়োজন করা হয়েছিল? রাজ্য স্তরের, ঠিক আছে, জনকল্যাণ শিবির ত্রিপুরা রাজ্যের সব জায়গায় টুকটাক একটু একটু করে করা হয়েছে, ছোটো ছোটো প্রোগ্রাম, কিন্তু একটা স্টেট লেভেল প্রোগ্রাম করা হয়েছে জনকল্যাণ শিবির কেন্দ্রীয় সরকারের যে 12 বছর পূর্তি উদযাপনের জন্য। তো সেটা স্টেট লেভেল যেটা হয়েছে সেটা কোথায় হয়েছে? সেটা হচ্ছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে,
আর এটা উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, ঠিক আছে, স্টেট লেভেল বা রাজ্য স্তরের জনকল্যাণ শিবির। এরকমও কোশ্চেন করতে পারে, কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা সরকার কোন শিবিরটি বা কোন প্রকল্পটি চালু করেছিলেন, বা কোন প্রোগ্রামটা, কোন উদ্যোগটা তারা নিয়েছিলেন, তাহলে জনকল্যাণ শিবির। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 84 বছর বয়সে প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান মারা গেছেন, তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? তো তিনি যুক্ত ছিলেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কিস্ট, ঠিক আছে, সিপিআইএম পার্টির ছিলেন। কোন মন্ত্রী ছিলেন জিজ্ঞেস করলে? তিনি ফরেস্ট মন্ত্রী ছিলেন, বনমন্ত্রী, ঠিক আছে, তিনি সিপিআইএম গভর্নমেন্টের সময় বনমন্ত্রী ছিলেন। এবং ওনার যদি কনস্টিটিউয়েন্সি জিজ্ঞাসা ফ্রম কুর্তি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, কদমতলা, যে চুরাইবাড়ি কদমতলা ধর্মনগর আছে, কুর্তি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেখান থেকে তিনি লড়তেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত 33তম ইন্ডিয়ান এডুকেশন সামিটে ত্রিপুরার কোন শিক্ষাবিদ মর্যাদাপূর্ণ এডুকেটর অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন? তো এখানে আনসারটা হবে অপশান এ, সূচনা নাথ। তিনি আমাদের ত্রিপুরার ঠিকই, কিন্তু তিনি পড়াশোনা করেন, টিচিং যে প্রফেশনটা, সেটা তিনি করেন আসামের একটা কলেজের নাম হচ্ছে বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন, শ্রীভূমি, আসাম, ঠিক আছে। যেহেতু ত্রিপুরার, তো আমাদের রেসিডেন্ট আমাদের ত্রিপুরাতে, ঠিক আছে, ধর্মনগর রাজবাড়ি থেকে সূচনা নাথ কী পুরস্কার পেয়েছে? এডুকেটর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। তো সেটা কোন সাবমিটে দেওয়া হয়েছে এডুকেটর অ্যাওয়ার্ডটা? এটাও কিন্তু ইম্পর্টেন্ট, নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে কিন্তু কোশ্চেন করতে পারে। ইন্ডিয়ান এডুকেটর সাবমিট, তো ইন্ডিয়ান এডুকেটর সাবমিট কোথায় হয়েছে নর্থ ইস্টে জিজ্ঞেস করলে? তাহলে কিন্তু গুয়াহাটিতে হয়েছে, আসামের গুয়াহাটিতে, মনে রাখতে হবে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ত্রিপুরা এবং নর্থ ইস্টের। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলেও লাইক করবে, কারণ তোমাদের সাপোর্ট আমার দরকার। তোমরা লাইক করলে ভিডিও রিচ বাড়বে, তোমাদের জন্য কাজ করতে উদ্বুদ্ধ হবো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে সবাই।